অনুরোধ করব, প্রয়োজনে বেশি লোক হলে আমাদের খাবার ভাগাভাগি করে আমরা খাবো। তারপরেও যাতে আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করি না, কারণ রোজাদারদের সংযমী হতে হবে। রোজাদাররা যাতে সবাই, আমরা এখানে ইফতার করতে এসেছি, আমরা রোজার পরে ইফতারি করার জন্য যে খাদ্য সামগ্রী আমাদের সামনে আছে, যদি বেশি লোক হয়ে থাকেন প্রয়োজনে আমরা বাইরে থেকে আনবো, তারপরেও না হলে আমরা আমাদের ভাগের খাবার অন্য আর এক ভাইকে দিয়ে দেব। এটাই মুসলমানদের সব সময় রীতি আদর্শ ছিল এবং এখনো আছে। তাই বলছি, আমরা এখন পবিত্র কোরআনের তেলাওয়াত শুনবো। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। আজান আসলে আমরা সকলেই মুখে পানি নিয়ে ইফতার করব। সকলকে ধন্যবাদ। আমাদের যেখানে আলেম সমাজে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, রোজার ফজিলত নিয়ে দু একটি কথা বলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের মধ্য থেকে যারা বাবা মাকে হারিয়েছি, যারা আমাদের আপনজন হারিয়েছি, যারা আমরা পরিবারে যারা অসুস্থ আছে, সকলের জন্য এই রোজার যে পবিত্র মাস, দোয়া কবুলের মাস এবং দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সময় হলো ইফতারের পূর্ব মুহূর্তে। সেই সময় আমরা সবাই অন্তর দিয়ে দোয়া করব, খাবার নিয়ে কোনো কারাকারি করব না।